মন যা চায় তাই করতে হয়, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে বাড়ির সবাই মিলে ভাবছিলাম যে বারবিকিউ খাবো, তো যে ভাবনা সেই কাজ। আর এই যে 2টা মুরগি জবাই করে ভালোভাবে পরিষ্কার করে ময় মশলা মাখিয়ে নিয়ে পোড়ানোর জন্য রেডি করে নিচ্ছে। আর এই তো বড় একটা রডের ভিতরে ঢুকিয়ে নিচ্ছে 2টাই মুরগি। তারপর আমার ঘরের সামনেই এই যে পোড়ানোর এইখানে পোড়াচ্ছে। কিন্তু ভাই, বারবিকিউ খাওয়া কিন্তু মুখের কথা না। আমরা তো ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে বা এভাবে করলে তাড়াতাড়ি পারবো, কিন্তু না, হচ্ছিল না। অনেক কষ্ট করে পুড়িয়েছিলাম। আর এই দিকে মেয়োনেজ কিন্তু বানানো হয়েছে, আর মেয়োনেজ কিন্তু খেতে অনেক স্বাদ হয়েছিল। তো যাই হোক, এরপরে এখানে আটা ছানা হচ্ছে। আর এই বারবিকিউর সাথে কিন্তু পরোটা খেতে ভালোই লাগবে। আর আমরা যেহেতু তন্দুর রুটি বানাতে পারবো না, এই কারণে পরোটা দিয়ে কাজ চালিয়ে নেব। তো যাই হোক, বারবিকিউ কিন্তু পোড়াচ্ছে, আর পোড়ানো প্রায় হয়ে গেছে। এখানে আমি তেল ছাড়া পরোটা করব। আর যাই হোক, পরিবারের সবাই মিলে কিন্তু আনন্দ একটা আলাদাই। একসাথে সবাই খেতে পারবো। আর হোটেলে গেলে, রেস্টুরেন্টে গেলে এভাবে তো সবাই আনন্দ করে খেতে পারবো না। আর এইদিকে আমার পরোটা ভাজা হয়ে গেছে। পরোটাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল তেল ছাড়া। যাই হোক, এইদিকে বারবিকিউ গুলো পোড়াচ্ছিল। প্রায় দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। কাল থেকে শুরু করেছি আর রাত্রি হয়ে গেছে। আর বাচ্চারা এদিকে থামছেই না। যেহেতু বাচ্চারা খাবে, ওরা ধৈর্য ধরতেও পারছে না। তাই কি করব, তাড়াতাড়ি করে দেখলাম কত সুন্দর কালার হয়েছে। আর মেয়োনেজটাও খুব সুন্দর হয়েছিল। যাই হোক, পরোটা বানানো শেষ। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।